মহিলাটা অনেক কষ্ট পেয়েছে, একটা মা বয়সী মানুষ, কিন্তু তোমাদের কাছে কোনো ভুল করে নাই, করেছে না। সে তো কোনো ভুল, তোমরা তোমাদের এটা তোমাদের ইচ্ছা থেকে ব্যক্তিগত থেকে তোমরা এই ক্ষতিটা করে যাচ্ছ, একের পরে ক্ষতি করতে মন চেয়েছে তাই। আজকে তোমরা তো পৃথিবীতে এমনি এমনি আসো না, তোমাদেরও তো একটা মা আছে, আছে না? আছে কি না? আছে। তোমরা তো একটা মায়ের পেট থেকে জিন জাতি যেভাবে সৃষ্টি হয়, মায়ের পেট থেকে তোমরাও কিন্তু সৃষ্টি হয়েছে। তোমাদের একটা মাকে যদি এরকম ভাবে কেউ কষ্ট দিত, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি হতো? তোমরা কি করতে তখন? তোমাদের মাকে বাঁচানোর জন্য কষ্ট পীড়া দিয়েছে, তার প্রতিশোধ নিতে না? হ্যাঁ, অবশ্যই নিতাম। আজকে আমি তোমাদের সাথে খারাপ আচরণ করবো না, তোমাদের সাথে আমি প্রতিশোধ না, আমি প্রতিশোধ নিতে চাই না। দীর্ঘ 5 বছর কষ্ট দিয়েছো, প্রতিশোধ নিতে চাই না। আমি তোমাদের শত্রু মনে করতে চাই না, আমি তোমাদেরকে বন্ধু মনে করতে চাই। আমি বন্ধু মনে করে আজকে তোমাদের কাছে আমি একটা অনুরোধ করবো, প্রথমত অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, যে তোমরা যা কষ্ট দিয়েছো, যেহেতু মাটা তোমাদের কাছে, এই মহিলাটা তোমাদের কাছে কোনো ক্ষতি করে নাই, তোমাদের কোনো অন্যায় করে নাই, তোমাদের কাছে তোমাদের কোনো কষ্ট দেয় নাই, তোমরা কষ্ট দিয়েছো, তোমরা ক্ষতি করছো। আজকে আমার অনুরোধ হলো এটাই, যে তোমরা একেবারে স্থায়ীভাবে এই মহিলার কাছ থেকে, ভদ্র মহিলার কাছ থেকে চলে যাবো একদম। আর কখনো এসে এর সামনে দেখা দিবা না, এরা ডিস্টার্ব করবা না, এর কামড়াতে যাবা না, আর কখনো কষ্ট দিবা না। কথা বুঝতে পারছো? হ্যাঁ, সবার কাছে জিজ্ঞেস করো, যাবা, জিজ্ঞেস করো। হুজুর যে কথা বলছে, এই কথার উপরে তোরা কি সবাই প্রতিষ্ঠিত আছিস? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো কি বলে। হ্যাঁ, আর আমার একটা বোন পাশে, ওর সমস্যা আছে, আমার মারি কিন্তু সমস্যা না করে এটা। হ্যাঁ, ওই বোনপুরেরও সমস্যা করবে না কেউ। কি চলে যাবা তোমরা? আমার কথা শুনবা? যাবো, তাই এই মহিলার কিছু দিতে চাইলাম, তা নেই না কের জন্যে। আর দরকার নেই, কিছু দিতে হবে না, কারণ তোমরা দুবা, ও আমাদের নিয়ে হয়তো সহ্য হবে কি হবে না তার ঠিক নেই। ওনার স্বামী আছে, ওনার মেয়ে আছে, ওরাই দেবে, কাপড় কাটে দেবে। বৃদ্ধ বয়সা চাই কি? গহনা, ছেলে আছে বৃদ্ধ বয়সে, তার গহনা চায় না, চাই হচ্ছে একটু কাপড়, চাই একটু খাবার, চাই একটু থাকার জায়গা, আর কিছু চাই না। একটু ওষুধ চাই, ওষুধ। তা ও স্বামী দেবে, ও ছেলে আছে, মেয়ে আছে, ওরা দেবে, ঠিক আছে? ওনার স্বামী সব খাই দিল দিলি, তাই ওনার বহুত কষ্ট জীবনে, তাই মনে করিলাম কিছু একটু দেবো, তো উনি নেয় না। তা কিছু একটু দুবা নেয় না, ভালো কথা। তা তোমরা কষ্ট দাও কেন? আমরা তো ভালোই শান্তিতে আছি, তাই এরকম করলে হবে? কষ্ট দিলে আমাদের, হ্যাঁ, ওরা তো ভালোই শান্তিতে আছে, তা তোমরাই কষ্ট দিবা কেন? হ্যাঁ, আজ থেকে এখান থেকে এমনভাবে তোমরা চলে যাবা যে পরিবারটা যেন তোমাদের থেকে মুক্তি পায়, তোমাদের থেকে যেন আসান পায়। আর কখনো সামনে, রোগীর সামনে আসবা না, আর কষ্ট দিবা না। আর ও নামাজের টাইমে হোক, আর খাবার টাইমে হোক, কখনো বাথরুমে হোক, কখনো আর ডিস্টার্ব করবো না, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সাথে বন্ধুর মতো আচরণ করেছি। কিসের মতো? বন্ধুর আমি মতো। কিন্তু মারি নাই তোমাদের। আমার মায়ের যে জিন একবার খেয়েছে, আর আমার এই হাত ছুরি বানিয়ে যখন গলায় চালাইছে, যে জিন একবার নেছে সেই বুঝেছে। আমি তো এখনো তোমাদের সাথে কিছুই করে নাই, আমার তো মারাও লাগবে না। আমি ছোট্ট করে একটা কোরআনের আয়াত পড়ে ফু দেবো, সেই সহ্য করার ক্ষমতা তোমার নাই। দেবো? দেখি ওরা সবাই আসুক, কি বলে। আচ্ছা, সবাইকে ডাক দাও। ডাক দাও, ডাক দাও, সবাইকে ডাক দাও। এই সবাই এসো, মাকে ছাড়াও। এক শয়তান আসতে চাচ্ছে না। একজন আসতে চাচ্ছে না? হ্যাঁ। কেন আসতে চাচ্ছে না? কেন? ভয় পাচ্ছে না এমনি? আচ্ছা, অহংকার করছে। উনি একটু শক্তিশালী। ওকেও নিয়ে আসা হোক। ও আমার সাথে এরকম কেন করছে, অহংকার কেন করছে, ওকেও নিয়ে আসা হোক। আল্লাহু আকবার। এসেছে? উনি একটা কালী ঠাকুর, ওনার শ্বশুরের ছেলে। কালী ঠাকুর? সেই তাই এবারে ওনার শ্বশুরের, তা ওনার পাশ লেগেছে। হ্যাঁ, ওনার শ্বশুরের ভয় লেগে গেল, পেছনে ছিল। সেই কালী ঠাকুর? হ্যাঁ।